বিশ্বকাপে একটা সময় আসে যখন ইতিহাসের কোনো মূল্য থাকে না, ফেভারিটদেরও না, আর আন্ডারডগদেরও না। থাকে শুধু 90 মিনিট, একটা ভুল, একটা টাচ আর একটা কাউন্টার অ্যাটাক, আর 4 বছরের স্বপ্ন শেষ। আজ মুখোমুখি 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর এমন এক নরওয়ে যারা পুরো টুর্নামেন্টে প্রমাণ করছে তাদের সবচেয়ে বড় অস্ত্র বল দখল না, বরং ট্রানজিশন। কার্লো আনচেলত্তির অধীনে এই দলটা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ব্যালেন্স। সেটা বল দখল, মিডফিল্ডে কন্ট্রোল আর এই দলের দ্রুত আক্রমণ ওঠার ক্ষমতা। সব মিলিয়ে এই ব্রাজিলকে হারানো সহজ নয়, কিন্তু রাউন্ড অফ 32-তে এই জাপানের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জয়ের জন্য। আর সেই ম্যাচ একটা বিষয় পরিষ্কার করে দিছে যে এই ব্রাজিলও ভুল করে, আর নরওয়ের মতো দলের বিপক্ষে একটা ভুলই যথেষ্ট। এবার আসি নরওয়ের কথায়। অনেকেই ভাবছেন নরওয়ে হয়তো ব্রাজিলের বিপক্ষে লো ব্লক খেলবে, কিন্তু আমি সেটা মনে করতেছি না। আর তার কারণটা হলো এই বিশ্বকাপে নরওয়ে এমন একটা ম্যাচও খেলে নাই যেখানে তারা ডিফেন্সিভ সলিডিটি দেখিয়ে ম্যাচ জিতছে। তাদের প্রতিটি জয় এসেছে অ্যাটাকিং মুভমেন্ট থেকে, আর সেই অ্যাটাকিং মুভমেন্টের মূল ভিত্তি ট্রানজিশন, অফেন্সিভ ট্রানজিশন। নরওয়ে ওয়েট করবে ব্রাজিল একটা ভুল পাসের জন্য, একটা হেভি টাচের জন্য, অথবা মিডফিল্ডের একটা লেজি মুভমেন্টের জন্য, আর তারপরেই ওডেগার্ড বল পাবে, হল্যান্ড দৌড় দেবে, আর কয়েক সেকেন্ডের মধ্যে বল পৌঁছে যাবে ব্রাজিলের বক্সে। আর এই কারণেই আজকের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটেল হবে মিডফিল্ডে। যদি ব্রাজিল মিডফিল্ডে বল হারায়, তাহলে ওডেগার্ড, হল্যান্ড সেই ভুলকে শাস্তিতে পরিণত করবে নিমিষেই। আর ব্রাজিলের জন্য সবচেয়ে বড় ধাক্কা লুকাস পাকুয়েতার ইনজুরি। এই ইনজুরির কারণে ব্রাজিল শুধু টিম কম্বিনেশন নষ্ট হয় নাই, এটা ব্রাজিলের পুরো মিডফিল্ডের স্ট্রাকচারটাই বদলাই যাচ্ছে পুরো। আর এখন কার্লোকে নতুন প্রোগ্রেসিভ মিডফিল্ডার ব্যবহার করতেই হবে, কিন্তু এখানে একটা চিন্তার জায়গা আছে। অফ দ্য বল ডিফেন্স ওয়ার্ক রেট। নরওয়ের মতো স্পিরিট ট্রানজিশন ওরিয়েন্টেড দলের বিপক্ষে শুধু অন দ্য বল ভালো খেললে হবে না, কাউন্টার প্রেসিং, ডিফেন্স রিকভারি। কিন্তু আজকের ম্যাচে ব্রাজিল সবচেয়ে বড় টেনশনের জায়গা ডান দিক, কারণ সেখানে আছে অ্যান্তোনিও নুসা। এই বিশ্বকাপে নুসা যতবার বল পাইছে প্রতিপক্ষের ডিফেন্সকে দৌড়াতে বাধ্য করছে। তার পেস, তার ড্রিবলিং আর তার অন অ্যাবিলিটি আজ দানিলোর জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন একটাই, দানিলো কি নুসাকে থামাইতে পারবে? তবে একটা জিনিস কি, সেখানে দানিলো একা থাকবে না, রায়ান কাজ ডিফেন্স অনেক হেল্প করতে হবে, আর তার সেরাটা দিতে হবে আজকে। তো অন্যদিকে মার্কিনিয়াসের ভূমিকা আজকে হবে খুব গুরুত্বপূর্ণ। ক্লাব ফুটবলে যেভাবে ও ডান দিকে সরে গিয়ে ডিফেন্ড করে, আর আজকেও ঠিক সেই সাহায্যটাই দানিলোকে করতে হবে। কারণ নুসাকে যদি স্পেস দেওয়া হয়, সে একাই ম্যাচের চিত্র বদলে দিতে পারে, যেটা আমরা আইভরি কোস্ট ম্যাচের সাথে দেখছি। অন্যদিকে ব্রাজিল একটা বড় ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ পাবে, কারণ নরওয়ে সেন্টার ব্যাকদের একটা দুর্বলতা পুরো টুর্নামেন্ট জুড়ে চোখে পড়ছে। তারা গ্যাপ ক্লোজিং ডাউনে খুব প্রায় দেরি করে। ঠিক এই জায়গাটাতেই ভিনিসিয়াস জুনিয়র আর মাথেস কুনা সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে। যদি তারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিট করতে পারে, তাহলে নরওয়ে সেন্টার ব্যাকদের জন্য ম্যাচটা খুব কঠিন হয়ে যাবে। তবে একটা বিষয় ব্রাজিলকে মাথায় রাখতে হবে, এখানে ক্রস স্প্যাম করে নরওয়েকে হারানো যাবে না, কারণ এরিয়াল ডুয়েলে নরওয়ে জাপানের থেকে ফার বেটার। কারণ নরওয়ের কাছে হাইট অ্যাডভান্টেজ আছে, যা ব্রাজিলের তুলনায় অনেক বেশি। তাই বক্সে যত ক্রস দেওয়ার বদলে গ্রাউন্ড কম্বিনেশন, কুইক পাসিং আর পেস বেসড অ্যাটাক, আমার মতে এটাই হবে ব্রাজিলের সবচাইতে কার্যকর অস্ত্র। এবার সে প্রেডিকশন, আমার মনে হয় এই ম্যাচে ব্রাজিল জিতবে। নরওয়ে ট্রানজিশন থেকে একটা বড় চান্স ক্রিয়েট করবে, সেখানে তারা গোলও পেতে পারে। পাকুয়েতার অনুপস্থিতিতে নতুন মিডফিল্ড সেটআপের কারণে ব্রাজিল হয়তো একবার শাস্তি পাবে, কিন্তু দ্বিতীয়বার একই ভুল ব্রাজিল করবে না, এটা আমার বিশ্বাস। আর আজকে আমার প্রেডিকশন ব্রাজিল 3, নরওয়ে 1। নরওয়ে গোল পাবে ঠিকই, কিন্তু ম্যাচ জিতবে ব্রাজিল। কারণ নকআউট ফুটবল শুধু সাহসীদের পুরস্কৃত করে না, যারা কম ভুল করে সেই হাসিটা নকআউটে তারাই হাসে। তো অল দ্য বেস্ট ফর ব্রাজিল, ভামোস ব্রাজিল।